ঢাকার সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত গণপরিবহন মেট্রো রেল এবার ছুঁতে চলেছে বাংলাদেশের অন্যতম প্রধান রেল জংশন কমলাপুর। সেই লক্ষ্য অর্জনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত এই অংশে ১.১৬ কিলোমিটার মেট্রো লাইন প্রস্তুতিও এগিয়ে চলেছে। এই ভিডিওতে আমরা জানাবো বর্ধিতাংশের নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি, কয়টি স্প্যান স্থাপন করা হয়েছে এবং কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নির্মাণের সর্বশেষ আপডেট। চলুন দেখে নেই মেট্রো রেল ভবিষ্যতের পথে কতদূর এগিয়ে গেছে। ঢাকার প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর সর্বশেষ স্টেশন কমলাপুর। এই লাইনটিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নেয়ার কাজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে চলছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রো লাইনে চড়ে কমলাপুর যাওয়া সম্ভব হবে যদি এ বছরের কয়েক মাসের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন হয়। ঢাকা মেট্রো রেল প্রকল্পের এমআরটি লাইন 6 এর মূল পরিকল্পনা ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু গণমানুষের চাহিদা ও যোগাযোগের সুবিধার্থে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ১.১৬ কিলোমিটার অংশ সম্প্রসারিত করা হয়। এই বর্ধিতাংশ বাস্তবায়ন কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। মেট্রো রেল নির্মাণের কাজের বড় দুটি অগ্রগতি এখন দুটি জায়গায় দেখা যাচ্ছে। একটি হলো দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এলাকায়, যেখানে একের পর এক স্প্যান ওঠানোর কাজ চলছে, আর অপরটি হলো কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন নির্মাণ। মেট্রো লাইন যেহেতু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে কমলাপুরের দিকে, সেই সাথে স্প্যান ওঠানোর সংখ্যাটাও কমে আসছে। এখন স্টেশন ভবন প্রস্তুতিতে অনেক বেশি কর্মীকে কাজ করতে দেখা যাচ্ছে। নতুন দর্শক যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মতিঝিল স্টেশনের বাইরে দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন বসানো ছিল। মোট ২৭টি স্প্যানের উপর ১.১৬ কিলোমিটার মেট্রো লাইন বসবে। ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল। এই কাজটি ৬২৮ নম্বর পিলার পর্যন্ত প্রস্তুত ছিল। ৬২৮ নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠেছে এগুলি বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে। স্প্যান বসানোর পর এখন ৬২৮ ও ৬২৯ নম্বর পিলারের মাঝে বসানো স্প্যানের উপর প্যারাপেট ওয়াল তৈরির কাজ চলছে। প্যারাপেট ওয়াল হলো রেল লাইনের দুই পাশে কংক্রিটের প্রতিরক্ষা দেয়াল, যা মূলত সুরক্ষা ও শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। এটি মূলত রেল লাইনের দুপাশে দেয়া হয় যাতে ট্রেন চলাচল নিরাপদ থাকে এবং কোনো বস্তু বা মানুষ ট্র্যাক থেকে পড়ে না যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মেট্রো রেল মতিঝিল থেকে কমলাপুরে যাচ্ছে এবং মতিঝিলের এই পর্যন্ত মেট্রো লাইনটি বানানো ছিল। এই পিলারের পর থেকে অর্থাৎ ৬২৮-এর পর থেকে যে নতুনভাবে বর্ধিত অংশের কাজ চলছে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রথম যে স্প্যানটি উঠেছিল অর্থাৎ এই সেগমেন্টটি ৬২৮ থেকে ২৯, এর উপরে প্যারাপেট ওয়াল অর্থাৎ পাশের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো ওঠানোর কাজ শুরু হয়েছে দিক থেকে। মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে যেখান থেকে স্প্যানগুলি উঠেছে নতুনভাবে, সেই স্প্যানগুলিতে যেভাবে প্যারাপেট ওয়াল ওঠানো হচ্ছে, একইভাবে স্প্যান এবং পিলারের মাঝের যে সংযোগ স্থল সেখানে বিয়ারিং প্যাডগুলো লাগানোরও কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি ক্রেন দিয়ে কর্মীরা এই জায়গাগুলোতে বিয়ারিং প্যাড লাগাচ্ছে। সকাল সকাল মতিঝিল ও কমলাপুর এলাকায় গেলে দেখা মিলবে মেট্রো লাইন প্রস্তুতিতে নিয়োজিত দেশি বিদেশি কর্মী ও প্রকৌশলীদের ব্যস্ততা। মেট্রো লাইনটিতে পুরোপুরি স্প্যান বসানো এবং তার উপর রেল ট্র্যাক বসানোর কাজ চলছে। অপরদিকে মেট্রো স্টেশন ভবন নির্মাণের জন্য প্রতিদিনের কর্মব্যস্ততাও চোখে পড়বে।
আমার এই চ্যানেলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট প্রায় 1 মাসের বেশি সময় আগে দেখিয়েছি। তখন ভিডিওতে 13তম স্প্যান পর্যন্ত উত্তোলন দেখিয়েছিলাম। এবার এসে দেখলাম আরও 2টি নতুন স্প্যান উঠে গেছে। দক্ষিণ কমলাপুরের যেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙা পড়েছিল সে জায়গার উপর দিয়ে মেট্রো লাইন কমলাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের পাশ দিয়ে মেট্রো লাইনটি অতিক্রম করছে। আর মাত্র 3টি স্প্যান বসলে দক্ষিণ কমলাপুর অংশ অতিক্রম করে স্টেশন ভবন বরাবর মেট্রো লাইনটি চলে আসবে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 27টি স্প্যানের উপর 1.16 কিলোমিটার মেট্রো লাইন বসবে। নতুন 15টি ও আগের 2টি মিলে মোট 17টি স্প্যান বসে গেছে। কমলাপুর স্টেশন ভবন পর্যন্ত মেট্রো লাইনটি যেতে বাকি আছে আর মাত্র 10টি স্প্যান। 2023 সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও 2টি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল। এই কাজটি 628 নম্বর পিলার পর্যন্ত প্রস্তুত ছিল। 628 নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠছে এগুলি বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে। নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনে এর আগের ভিডিওতে ছাদে স্টিলের স্ট্রাকচার দৃশ্যমান হওয়া দেখিয়েছিলাম। এটি এক প্রান্তে দৃশ্যমান হয়েছিল। ভবনটির দক্ষিণ কমলাপুর অভিমুখী অংশে ছাদের ফ্রেমটি দেখা যায়। তবে এবার এসে ছাদের অংশ আরও বেশি দৃশ্যমান হয়েছে। এবার দুপ্রান্ত থেকে ছাদের স্টিলের স্ট্রাকচার বসানোর কাজ দেখা গেছে। ধনুক আকৃতির ফ্রেম প্রথমে 3টি বসেছিল ভবনটির দক্ষিণ কমলাপুর অভিমুখী প্রান্তের দিকে। এবার এসে সেখানে দেখতে পেয়েছি 6টি ফ্রেম। একইভাবে কমলাপুর রেল স্টেশন ভবন প্রান্তের দিকে 3টি ফ্রেম বসে গেছে। ছাদের অর্ধেক অংশে রেল লাইনের ট্র্যাক দৃশ্যমান হয়েছে। বাকি অংশটি দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ 1.5 বছরের বেশি সময় ধরে চলছে। উত্তরা থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবার সম্ভাব্য ডেডলাইন এবছর 2025 সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে 2টি প্যাকেজে। একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণ কাজ, অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশন সংশ্লিষ্ট সংকেত ব্যবস্থা সহ অন্যান্য টেকনিক্যাল কাজ। মেট্রো লাইন পরিচালনাকারী কর্তৃপক্ষ আভাস দিয়েছে কাজ শেষ করতে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ চলতি বছরে শেষ করা অনেক কষ্টসাধ্য ও অসম্ভব ব্যাপার। ইলেকট্রোমেকানিক্যাল কাজের ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতার কারণে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচলের অপেক্ষা বেড়েছে। তবে সম্প্রতি রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণে খরচ কমানো হয়েছে 186 কোটি টাকা। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে সম্প্রসারিত অংশের খরচ চাওয়া হয় 651 কোটি টাকা। কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ দর কষাকষির পর খরচ দাঁড়িয়েছে 465 কোটি টাকা। মেট্রো লাইন ও কমলাপুর মেট্রো স্টেশন ভবন নির্মাণ সম্পন্ন হলে শেষ হবে ভৌত অবকাঠামোর কাজ। এরপর শুরু হবে ইলেকট্রোমেকানিক্যাল কাজ। কমলাপুর অংশের ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, লিফট, এসকেলেটর, ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গেট, মনিটর, সিসি ক্যামেরা, সিগন্যাল, টেলিকমিউনিকেশন কাজের মাধ্যমে ট্রেন চলাচল নিশ্চিত করা যাবে। এদিকে কুরবানির ঈদের সময় টিটিপাড়া রেল আন্ডারপাসটি কিছুদিনের জন্য আংশিক খুলে দেওয়া হয়েছিল যান চলাচলের জন্য। বর্তমানে এটি দিয়ে যান চলাচল বন্ধ আছে। আর এজন্যই কমলাপুর স্টেশন ভবনের নিচ দিয়ে যাওয়া সড়কটি দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না।
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি প্রায় 60%। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।